দিচ্ছিলেন তার থেকেও যে বাড়িয়ে দিয়েছেন, এতে প্রত্যেকটি গৃহবধূ খুশি হয়েছে, প্রত্যেকটি মহিলা খুশি হয়েছে। এই টাকা আমরা সংসারের জন্য কিছু খরচা করতে পারছি এবং ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে। জয় হিন্দ সবাইকে। আজকে আমরা জানবো পশ্চিমবঙ্গের 26শে বাজেটের ব্যাপারে, যেখানে ভালো ও খারাপ দিক দেখব। সবুজ আবির আর মহিলাদের উচ্ছ্বাস আগামী 2026-এর নির্বাচনের আভাস দিচ্ছে। মহিলারা দিদির সাথে আছেন, দিদি মহিলাদের সাথে আছেন। বছরের মতো এবছরও আমাদের পশ্চিমবঙ্গে ফাইন্যান্স মিনিস্টার শ্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বাজেট পেশ করেছে, যা সবাইকে জানা দরকার। যেখানে প্রায় 4 লক্ষ কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। যেখানে বাজেটের প্রধান ঘোষণা হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার ও যুব সাথী রয়েছে। সাধারণত নারীদের জন্য 1000 থেকে 1500 টাকা, এসসি এসটিদের জন্য 1700 টাকা, অর্থাৎ 500 করে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ও বেকার যুবক যারা মাধ্যমিক পাস করে বসে আছে, তাদের বয়স 21 থেকে 40 বছর হলে তাদেরকে দেওয়া হবে 1500 টাকা করে, শুধু 5 বছরের জন্য। সরকারি কর্মচারীদের জন্য ডিএতে 4% বৃদ্ধি করা হয়েছে ও যারা 7 গ্রেডে কাজ করে তাদেরও বেতন বৃদ্ধি করা হয়েছে। আশা ও অঙ্গন কর্মীদের জন্য মাসিক বেতন আগে থেকে বাড়িয়েছে 1000 টাকা। প্যারা টিচারদের জন্য, গ্রিন পুলিশদের জন্য মাসিক বেতন বৃদ্ধি করা হয়েছে ও 4000 করে কৃষকদেরও প্রত্যেক বছরে দেবে। এছাড়াও 6টি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স করিডোর ও 5টি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিশ্ব বাণিজ্যের ব্যাপারে স্পোর্টস সিটি হাওড়া ও কালচারাল সিটি বারুইপুরের মতো নতুন ও পুরাতন শহরকে স্মার্ট সিটি বানাবে বলে অভিহিত করে। এতে করে কি হবে? পশ্চিমবঙ্গের আরো বেকারত্বের হার বাড়বে। এর থেকে ভালো কোনো ডিজিটাল স্কিল শেখানো যায় না? এসব ফ্রি জিনিস দিয়ে পশ্চিমবঙ্গকে আরো ধারের দরজায় এগিয়ে দিয়ে যাচ্ছে। 2011 সালে যখন পশ্চিমবঙ্গের লোন ছিল 1,97,000 কোটি টাকা, তা এখন বেড়ে হয়েছে প্রায় 8 লক্ষ কোটি টাকা। শেষের দিকে একটা কথাই বলতে চাই যে এই রাজ্যের ভবিষ্যৎ খুব খারাপ বর্তমান পরিস্থিতি অনুযায়ী।